আসুন আজকে আমরা বিশেষ করে দেখি আমাদের দেশ স্বাধীনতা যখন লাভ করে বা সেই সময় এটা কিন্তু কোনো একদিনে বা এটা কোনো একজনের দ্বারা কিন্তু সম্ভব হয়নি। ঠিক আছে, অনেক যুবক যুবতী, শুধুমাত্র আমি যুবক ছেলেরা এরকম বলবো না, তার মধ্যে অনেক মহিলারাও ছিল। ঠিক আছে, যুবক যুবতী এবং অনেকে তারা বীর যোদ্ধা রূপে, তারা বীর যোদ্ধারা এরা কী করেছিল, নিজেদের প্রাণকে হারিয়েছিলেন, তাদের প্রাণ হারিয়েছিলেন। আর এই প্রাণ হারানোর মধ্যে দিয়ে কিন্তু আমরা স্বাধীনতা সংগ্রামকে আমরা দেখতে পেয়েছি এবং স্বাধীনতা সংগ্রামে তারা নিজেদের জীবনকে, নিজেদের প্রাণকে তারা দিয়েছেন। আর যারা এই যুদ্ধের মধ্যে অংশগ্রহী ছিল, অনেক ছিল, আমি সকলের নাম তো হয়তো বলতে পারবো না, আমরা জানিও না, এবং এমনকি ইতিহাসেও হয়তো সবার নাম মেনশন নেই। ঠিক আছে, কিন্তু সেখানে অনেক যুবক যুবতী অনেকে ছিল, অনেকে, কিন্তু তাদের মধ্যে জাস্ট 2-4 জনের নাম আমরা সবাই জানি, খুব গুরুত্বপূর্ণ, এবং আমি অন্যতম 2-4 জনের নাম আমি বলতে চাই। আর সবার প্রথম সেটা হচ্ছে মহাত্মা গান্ধী, তারপরে আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বোস, তারপরে মহিলাদের মধ্যেও কিছু রয়েছে যেমন প্রীতিলতা ওয়াদ্দেদার এবং মাতঙ্গিনী হাজরা। ঠিক আছে, আরও ছিলেন আই থিঙ্ক লালা লাজপত রায়, লাল বাল পাল, বাল গঙ্গাধর তিলক, আই থিঙ্ক অনেকে এরকম ছিলেন। তারা তাদের, এবং তারা ছাড়াও আরও অনেকে তাদের জীবনকে, তাদের প্রাণকে তারা দিয়েছিলেন। কিসের জন্য? আমাদের এই দেশের জন্য, যেন দেশ যে দাসত্ব জুয়ালিতে, যেরকমভাবে ও বলছিল না, দাসত্ব জুয়ালিতে আর আবদ্ধ হইও না, সেরকমভাবে আমাদের দেশ, শুধুমাত্র দেশ নয়, দেশ তো দেশের মতন রয়েছে, দেশ বলতে দেশের মানুষরা কিন্তু একটা দাসত্বের মধ্যে আবদ্ধ ছিল। আর সেই জায়গা থেকে কিন্তু সেই আমাদের দেশের কিছু বীর সৈন্য, তারা কিন্তু নিজেদের জীবনকে, নিজেদের প্রাণকে দিয়েছিলেন, আর যার ফলে আমরা স্বাধীনতা লাভ করেছি। আর বলছে শুধু এনাদের এই মহান ত্যাগের দ্বারা আমরা সত্যি দুভাবে স্বাধীনতা লাভ করেছি, এক হচ্ছে ফিজিক্যালি আর এক হচ্ছে মেন্টালি। ঠিক আছে, ফিজিক্যালি এবং মেন্টালি আমরা স্বাধীনতা লাভ করেছি, কিন্তু কি বলছে, ফ্রিডম ইজ প্রিমিয়ারলি স্পিরিচুয়াল রাদার দেন পলিটিক্যাল। স্বাধীনতা যদি আমরা দেখি, স্বাধীনতা কিন্তু বলতে যেটা বোঝায় সেটা হলো আমাদের যে আত্মিক বিষয় রয়েছে, সে আত্মার স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ। দেন আমাদের এই ফিজিক্যালি বা পলিটিক্যালিভাবে যেভাবে আমরা স্বাধীনতা লাভ করেছি, সেটা স্বাধীনতা লাভ রয়েছে, কিন্তু আমাদের আত্মার স্বাধীনতা খুব 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 গুরুত্বপূর্ণ, তাই না? আজকে আমরা সেখান থেকে স্বাধীনতা লাভ করেছিলাম ঠিকই, কিন্তু কোনো না কোনো জায়গায় আমরা আবদ্ধের বা বন্ধনের মধ্যে ছিলাম বা এখনও আছি। কোনো না কোনো জায়গায় আমরা হয়তো সেই বন্ধন দশার মধ্যেই আমরা ছিলাম বা এখনও পর্যন্ত আমরা আছি। আর সেই বন্ডেজের মধ্যে বা বন্দিত্বর মধ্যে আমরা সেই জায়গা থেকেও আমাদেরকে কি বলতে পারি, আমরা যে কিসের বন্ধুত্বের মধ্যে আমরা ছিলাম বলতে পারি কেউ? আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা লাভ করেছি, কিন্তু সেই স্বাধীনতার পরেও আমরা কোনো না কোনো জায়গায় একটা বন্ডেজের মধ্যে ছিলাম বা এখনও আছি, জানি। আর সেই বন্ডেজ হলো পাপ, সেই বন্ডেজ হলো পাপ। আমরা, আমাদের দেশের ফ্রিডম ফাইটার্সরা, তারা নিজেদের জীবন দিয়ে, নিজেদের প্রাণ দিয়ে তারা দেশকে স্বাধীন করেছে, দেশকে তাদের অন্যরা যেভাবে দেশকে বন্ধনের মধ্যে রেখেছিল তাদের থেকে মুক্ত করেছে, কিন্তু তথাপি আমরা কোনো না কোনো জায়গায় সেই স্বাধীনতা লাভ করার পরেও আমরা বন্ডেজের মধ্যে ছিলাম বা এখনও রয়েছি। আর সেই বন্ডেজ বা বন্ধন হলো পাপের বন্দিত্ব, পাপের বন্দিত্ব। আর এই পাপের বন্দিত্ব থেকে উদ্ধার করার জন্য, মুক্ত করার জন্য কিন্তু আমাদের জন্য আর কেউ আসেনি।
আর কেউ আমাদের জন্য কিন্তু এই পাপ থেকে আমাদের উদ্ধার করার জন্য কিন্তু তারা কখনো চিন্তা করেনি, তারা কখনো ভাবেনি এই জায়গা থেকে। আর যখনই আমি বিশেষ করে এই স্বাধীনতার বিষয়ে চিন্তা করি, আমার একটা কথা খুব মনে পড়ে, সেটা হচ্ছে নেতাজির মূল স্লোগান যেটা রয়েছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি অনেক গভীরভাবে, অনেক মানে কি বলবো, মানে অনেক কষ্ট নিয়ে, অনেক নিয়ে তিনি স্বাধীন পাওয়ার জন্য তিনি জনগণের কাছে, তার লোকেদের কাছে তিনি বলেছেন, তোমরা রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তাই না? দ্যাটস মিন স্বাধীনতা ইটস নট ফ্রি। কোনো কিছুই ফ্রি, আমরা ফ্রি অফ কস্ট অনেক কিছু পেয়ে যাই, আমরা মনে করি এটার কোনো ভ্যালু নেই। আজকে আমরা বসে রয়েছি, আমাদের হয়তো পরিবারের কেউ সেরকম কিছু করেনি, বা আমরা কোনো কিছু এর জন্য আমাদের দাম দিতে হয়নি, কিন্তু কেউ না কেউ এর কস্টকে বের করেছে, কেউ না কেউ এর মূল্যকে চুকিয়েছেন। আর সেই মূল্য চুকানোর জন্য আজকে আমরা ফ্রিলি জীবনযাপন করছি, তাই না? আজকে আমরা হয়তো সেই জায়গায় মূল্য দিই না কোনোভাবে। এই জন্য বিশেষ করে আমি যখন দেখি যে এই জায়গাটা রয়েছে, এরকম বিষয় রয়েছে, এখান থেকে একটা জিনিস দেখি, ফ্রিডম যখনই কথা আসে, দুটো কথা আমার মনে পড়ে। কি কথা? এক হচ্ছে মৃত্যু, দুই হচ্ছে রক্ত। মৃত্যু আর রক্ত। স্বাধীনতা তো আমরা পেয়েছি, স্বাধীনতা আমরা সেলিব্রেট করি, সবাই জিলাপি, লজেন্স এই সমস্ত দিয়ে যায় স্বাধীনতায়। 15 আগস্টের দিন আমরা স্বাধীনতা পালন করি। অফকোর্স আমি নিজেকে বড়াই করছি না, আমি নিজে কিন্তু যে সারা বছর স্বাধীনতা পালন করছি এমন নয়, আমরা সবাই রয়েছি। কিন্তু স্বাধীনতার কথা যদি মনে করি বা স্বাধীনতার কথা যদি বলি, সেটা আসে বিশেষ করে মৃত্যু, রক্ত। যে কোনো জায়গা থেকে উদ্ধারের জন্য, মুক্তির জন্য রক্তের প্রয়োজন। আর বাক্য কি বলছে? রক্ত সেচন বিনা পাপের বেতন হয় না। ঠিক আছে? কোনো কিছুর জায়গা থেকে উদ্ধারের জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য আমাদেরকে অলওয়েজ কিছু না কিছু বের করতে হয়। আমরা মনে করি না, কতজন মনে করি আমরা যে শ্বাস নিচ্ছি ইটস ফ্রি? অফকোর্স এটা ফ্রি, সবাই অবাক হয়ে গেছে, তাই না? বাট আমি একটা কথা বলি, অনেককে বলেছি, আমি অলওয়েজ এই কথা বলি। কিছু কথা রয়েছে যেগুলো আমি অলওয়েজ বলি। বলছে আমরা যে হাওয়া নিচ্ছি বা শ্বাস নিচ্ছি, এটা ততক্ষণ নিতে পারবো, বলছে এটা ফ্রি ঠিকই, কিন্তু আবার যদি আমরা চিন্তা করি, বলছে হিন্দিতে এরকমভাবে বলছে এক सांसे तब मिलती है जब एक सांसे छोड़ी जाती है। ঠিক আছে? আমরা প্রশ্বাস তখনই গ্রহণ করতে পারি যখন আমরা নিঃশ্বাস ছাড়ি। যদি আমরা নিঃশ্বাস না ছাড়ি, আমরা প্রশ্বাস নিতে পারি। ঠিক আছে? ফ্রি ঠিকই, কিন্তু একটা দেব তবে আর একটা পাবো। গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আর আমাদের থেকে গাছ কার্বন ডাই অক্সাইড নিচ্ছে। কোনো কিছু এত ইজি নয়, দেওয়া নেওয়া এটা বিনিময় একটা ম্যাটার রয়েছে। আর আমাদের এই পাপ থেকে আমাদের জীবনের প্রকৃত স্বাধীনতার জন্য অনেক বড় মূল্য চোকাতে হয়েছে, তাই না? আমরা স্বাধীনতা সম্বন্ধে এখানে 4টে বাক্য শুনেছি, কমন বাক্য। আমরা হয়তো প্রত্যেক বছর এই বাক্য শুনে থাকি, কিন্তু আজকে আমি একটা অন্য জায়গা থেকে কিছু বলতে চাই। প্রথমে রোমিও তার 5 অধ্যায় 6 থেকে 8 পদ, কেউ একজন পড়বো জোরে, একটু আস্তে আস্তে পড়বো, কিন্তু একটু জোরে পড়বো, লাউডলি।
আর যদি সাধু ভাষায় পড়ি একটু ভালো হবে চলিত ভাষার থেকে। রোমিও তার 5 অধ্যায় 6 থেকে 8 পদ। পায়নি কেউ? যে পেয়েছে পড়ি, অসুবিধা নেই। আমরা যখন শক্তিহীন ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিলেন। উপযুক্ত সময়ে খ্রিস্ট আমাদের মতো দুষ্ট লোকেদের জন্য প্রাণ দিলেন। কোনো সৎ লোকের জন্য কেউ নিজের প্রাণ দেয় না বললেই চলে। যিনি অন্যের উপকার করেছেন এমন লোকের জন্য হয়তো বা কেউ সাহস করে প্রাণ দিলেও দিতে পারে, কিন্তু আমরা যখন পাপী ছিলাম খ্রিস্ট তখনও আমাদের জন্য প্রাণ দিলেন। আর এইভাবে ঈশ্বর দেখালেন যে তিনি আমাদের ভালোবাসেন। ঈশ্বর খ্রিস্টের রক্তের মাধ্যমে আমাদের ধার্মিক প্রতিপন্ন করেছেন। তবে এই সত্যটি আরও কত সুনিশ্চিত যে খ্রিস্টের মাধ্যমে আমরা ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা পাব। আমেন। আমেন, আমেন। স্বাধীনতার বিষয় আর যখনই আসে তখন বিশেষ করে দুটো কথা আসে, সেটা হচ্ছে মৃত্যু আর রক্ত। আর যখন আমরা দেখি যে ওখানে বলছে যে যখন আমরা শক্তিহীন তখনও কিন্তু তিনি আমাদের জন্য নিজের প্রাণ দিলেন। যখন আমরা আমাদের সমস্ত কিছু, কেউ যখন কোনো ভালো মানুষ বা কেউ কোনো কিছু করে, সচরাচর কেউ কারোর জন্য ফ্রিলি জীবন দিতে চান না, বা কেউ কেউ দিলেও দিতে পারে, কথা বলছে না। আমাদের দেশের জন্য অনেকেই তারা ফ্রিলি নিজেদের জীবনকে দিয়েছে, কোনো স্বার্থ নিয়ে না, কিন্তু দেশের জন্য তারা চিন্তা করে তারা নিজেদের জীবনকে দিয়েছে। কিন্তু খ্রিস্ট যখন আমরা পাপী ছিলাম, যখন আমরা তাকে গ্রহণ করিনি, যখন আমরা তাকে বিশ্বাস করিনি, যখন আমরা তাকে ক্রুশের উপরে টাঙিয়েছি, যখন আমরা তাকে ঘৃণা করেছি, যখন আমরা তাকে বাজে কথা বলেছি, যখন আমরা তাকে তাড়না করেছি, তখনও তিনি আমাদেরকে প্রেম করেছেন। তখনও তিনি আমাদের জন্য নিজেদের প্রাণকে দিয়েছেন। কোনো কন্ডিশন রাখেননি, কোনো কিছু ধরে রাখেনি যে তুমি আমাকে এটা বলেছো, তুমি আমার জন্য এটা করেছো, তুমি আমাকে মেরেছো, তুমি আমাকে এই করেছো ওই করেছো, কোনো কিছু রাখেনি। কিন্তু যখনও আমরা পাপী ছিলাম, যখনও আমরা তাকে অস্বীকার করেছিলাম, যখনও আমরা তাকে মানছি না, গ্রহণ করিনি, তখনও তিনি আমাদের নিমিত্ত নিজের প্রাণকে দিলেন। স্বাধীনতা, আমাদের প্রকৃত স্বাধীনতার জন্য তিনি, আমাদের আত্মার স্বাধীনতার জন্য তিনি নিজের প্রাণকে দিলেন। আর আমরা জানি সকলে, আমরা প্যাশন অফ ক্রাইস্ট হয়তো দেখেছি ভিডিও। ইভেন আমিও যখন প্রথম যখন এখানে আসি, আমি এক বছর যখন শেয়ারিং করছিলাম প্যাশন অফ ক্রাইস্টের ওই ভিডিও আমি দেখেছিলাম ল্যাপটপে, যে কীভাবে তাকে মারা হয়েছিল এবং কি হারে তার শরীর থেকে রক্ত ঝরেছিল। রক্ত সেচন বিনা কোনো কিছুর আমরা পেতে পারি না। রক্ত কেউ না কেউ ঝরিয়েছে। আজকে দেশ স্বাধীন হয়েছে, কেউ না কেউ রক্ত ঝরিয়েছে। এখানে নেতাজি বলছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর আমি প্রত্যেককে সব জায়গায় এই কথা বলে আসি, নেতাজি অনেক বড় কথা বলেছে, আমরা মনে রাখি। কিন্তু খ্রিস্ট বলেনি তোমরা আমাকে রক্ত দাও, বলেনি তোমরা আমার জন্য এটা করো। কিন্তু খ্রিস্ট, আমরা যখন তাকে অস্বীকার করেছি, তাকে আমরা বিশ্বাস করি না, তথাপি আমরা পাপী, তথাপি তিনি আমাদের জন্য নিজের প্রাণকে দিলেন। তিনি কারোর কাছে রক্ত চাননি, কিন্তু তিনি নিজের রক্তকে কালভেরি ক্রুশের উপরে ঝরালেন, নিজের রক্তকে ঝরালেন এবং আপনাকে আমাকে, সমগ্র পৃথিবীর জন্য তিনি তার রক্তকে বহালেন, ঝরালেন, যেন আমরা প্রকৃত আত্মিক রূপে যেন স্বাধীনতা লাভ করতে পারি, যেন আমরা প্রকৃত রূপে স্বাধীন হই। স্বাধীনতা আজকে আমরা পেয়েছি, স্টিল এখনো পর্যন্ত স্টিল উই আর ইন বন্ডেজ। দেয়ার সামথিং, কোনো না কোনো কিছু রয়েছে যেখানে আমরা এখনো পর্যন্ত সেই বন্ডেজের মধ্যে রয়েছি, দাসত্বের মধ্যে রয়েছি। আমাদেরকে কন্ট্রোল করছে কেউ না কেউ, আমাদেরকে পরিচালনা করছে কেউ না কেউ।
রং ওয়েতে। যখনই আমরা ঈশ্বর থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি, দ্যাটস মিন আমাদেরকে কেউ না কেউ কন্ট্রোল করার চেষ্টা করছে। আর যখনই আমাকে কেউ কন্ট্রোল করে, দ্যাটস মিন আমরা দাসত্বে বা বন্দিত্বে বা বন্ডেজের মধ্যে রয়েছি। ঠিক আছে, কিন্তু ঈশ্বর আজকে আমাদের প্রত্যেককে স্বাধীন করতে চান, প্রকৃত রূপে স্বাধীন। কোথা থেকে? আজকে বাইবেল বিশেষ করে কি বলে, আমি খুব বেশি সময় নেব না, আমি জানি সময়ের অভাব আছে, ওর জন্য আমি খুব ছোট ছোট করে এই বাক্যই করেছি। আমরা পড়ব গালাতীয় তার 5 অধ্যায় 1 পদ। বিশেষ করে এখানে আমরা একবার পড়েছি, তারপরেও আমি আর একবার বলবো পড়ার জন্য। ফ্রি ফ্রম স্লেভ মানে দাস, দাসত্ব। খ্রিস্ট আমাদের স্বাধীন করেছেন যেন আমরা স্বাধীনভাবে থাকতে পারি, তাই শক্ত হয়ে দাঁড়াও, দাসত্বে ফিরে যেও না। আমিন। খ্রিস্ট আমাদেরকে স্বাধীন করেছে যেন আমরা স্বাধীন জীবনযাপন করতে পারি। খ্রিস্ট আমাদের স্বাধীন করেছেন যেন আমরা স্বাধীন জীবনযাপন করতে পারি। তাই তিনি খুব স্ট্রংলি বলছে, তোমরা আর দাসত্বের মধ্যে বা দাসত্ব জোয়ালিতে যেন আমরা আবদ্ধ না হই, যেন আমরা এই দাসত্বের মধ্যে যেন আমরা আবদ্ধ না হই। দাসত্ব অনেক রকমের হতে পারে, ঠিক আছে? আমি হয়তো সেই বিষয় নিয়ে অত বেশি কিছু নিয়ে করবো না, কিন্তু যখনই দাস কি হয় জানি তো, দাস মানে সে দাস বা দাসত্ব এরকম থাকে, মালিক বা মনিব বা যে হোক না কেন, সে যা বলে তাকে সেটাই করতে হয়, সেইভাবে চলতে হয়। উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে, ঠিক আছে? কিন্তু ঈশ্বর চান না আমরা এমন হই। ঈশ্বর চান না যেন আমরা এই দাসত্বের মধ্যে আর থাকি। ঈশ্বর চান যেন আমরা সম্পূর্ণ ফ্রি জীবনযাপন করতে পারি। তাই যেন আমরা এই ধরনের দাসত্ব থেকে বা বন্ডেজ থেকে বা বন্দিত্ব দশা থেকে যেন আমরা ফ্রি, যেন আমরা সেখান থেকে যেন আমরা সরে আসি। যদি আজকেও আমাকে কেউ কন্ট্রোল করার চেষ্টা করছে, যদি আজকেও আমাদেরকে কেউ বন্দিত্বের মধ্যে রাখতে চাইছে, ঠিক আছে, আমরা যেন সেই জায়গা থেকে বুঝতে পারি ঈশ্বর আমাদেরকে কোনোভাবে সেই বন্ধনের মধ্যে রাখতে চান না, কোনো রকমের, ঠিক আছে? যখনই আমরা কোনো কিছুর মধ্যে বেঁধে রাখবো নিজেকে, তার মানে বুঝতে পারবো যে আমাকে সেই জায়গা থেকে ফ্রি হতে হবে। আর ফ্রি সম্পূর্ণরূপে ঈশ্বর দিতে পারেন, ঈশ্বর করে থাকেন। তারপরে কি বলছে? ফ্রি ফ্রম ইভিল, বা মন্দ থেকে বা শয়তান থেকে। আমি পড়ি 1 পিতর তার 2 অধ্যায় 16 পদ। 1 পিতর 2 অধ্যায় 16 পদ। স্বাধীন লোক হিসাবে বাস করো, কিন্তু এই স্বাধীনতাকে অন্যায় কাজ করার সুযোগ হিসাবে ব্যবহার করো না, বরং ঈশ্বরের সেবক হিসাবে জীবনযাপন করো। আমেন। কি বলছে? স্বাধীন, আমরা যেন স্বাধীনভাবে যেটা রয়েছি, স্বাধীনভাবে যেন আমরা বাস করতে পারি, থাকতে পারি, জীবনযাপন করতে পারি। কিন্তু অন্যায় বা মন্দতা বা শয়তানের যে চালাকি বা প্রলোভন যেন তার মধ্যে আমরা না পড়ি, কিন্তু যেন আমরা কি করতে পারি? লাস্টে কি বলছে? বলছে যে ঈশ্বরের সেবক হিসাবে জীবনযাপন, ঈশ্বরের সেবক হিসেবে জীবনযাপন করি। মানে যখন আমরা ঈশ্বরের সেবা করি, ঈশ্বর আমাদেরকে অনেক ফ্রি দেন, অনেক ফ্রি রাখেন, ঠিক আছে? ঈশ্বর কখনো আমাদেরকে ওই একই বন্ডেজের মধ্যে রাখতে চান। ঈশ্বর অলওয়েজ আমাদেরকে ফ্রি উইল চয়েস দিয়েছে, ঈশ্বর অলওয়েজ আমাদেরকে ফ্রি রেখেছে। একদম শুরু থেকে, সৃষ্টির শুরু থেকে ঈশ্বর আমাদেরকে ফ্রি উইল চয়েস দিয়ে এসেছে। ঈশ্বর কতটা ফ্রি আমাদেরকে রাখতে চান। তাই যিনি আমাদেরকে ফ্রি দিয়েছে, ফ্রি রাখতে চান, তাহলে আমরা কেন
তার সেবক হব না? কেন আমরা তাকে সেবা করব না? যে আমাদেরকে বন্ধনের মধ্যে রাখতে চায়, সে শয়তান বা মন্দতা, আমরা কেন তার সেই জায়গায় থাকবো, বা শয়তানকে কেন সুযোগ দেবো যে আমাকে বশে রাখো বা আমাকে বন্ধনের মধ্যে রাখো এবং আমাকে কন্ট্রোল করো? আমরা কি কেউ চাই যে আমাকে কেউ কন্ট্রোল করুক? ইভেন কোনো ওয়াইফও চায় না তার হাজব্যান্ড তাকে কন্ট্রোল করুক, কোনো হাজব্যান্ডও চায় না তার ওয়াইফ তাকে কন্ট্রোল করুক। কন্ট্রোল জিনিস টোটালি বন্দিত্ব দশার মধ্যে নিয়ে আসে, ঠিক আছে? কিন্তু সবাই চায় ফ্রি, আর ঈশ্বর আমাদেরকে সেই ফ্রি করেছেন, সেই ফ্রি তিনি আমাদেরকে করেছেন। আর বলছে ফ্রি ফ্রম ডার্কনেস, অন্ধকার থেকে। কি? যিশাইও তার 61 অধ্যায় 1 পদ, যিশাইও তার 61 অধ্যায় 1 পদ। প্রভু সদাপ্রভুর আত্মা আমাদের অধিষ্ঠান করেন, কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আমি ভগ্নাতকরণ লোকদের ক্ষত বাঁধিয়া দিই, যেন বন্দী লোকদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকদের কাছে কারামোচন প্রচার করি। আমেন। এটা হচ্ছে খ্রিস্টের একটা আহ্বানও বলতে পারি আমরা, খ্রিস্টের একটা ঈশ্বরের একটা ইচ্ছা আমাদের জীবনে, যেন আজকে আমরা আহ্বানে আহত হয়েছি, যেন আমরা এই ধরনের লোকদের কাছে যেতে পারি যারা আজকে বন্ডেজের মধ্যে রয়েছে, অন্ধকারের মধ্যে রয়েছে, কারাবদ্ধর মধ্যে রয়েছে, যেন তাদেরকে কি করতে পারি, সেই সুসমাচার, খ্রিস্টের সুসমাচারকে যেন আমরা বলতে পারি, যেন আমরা সেইখান থেকে যেন তাদেরকে সেই জায়গা থেকে, অন্ধকার থেকে যেন তাদেরকে খ্রিস্টের জ্যোতিতে ফিরিয়ে নিয়ে আসতে পারি। এটাই খ্রিস্ট চান। খ্রিস্ট চান যেন আমরা এই অন্ধকার থেকে মুক্তি পাই। আজকে যদি আমরা এখনও পর্যন্ত কেউ কোনো জায়গায় রয়েছি, যেন আমরা সেই জায়গা থেকে যেন আমরা মুক্ত হতে পারি। আমরা বুঝি যে ঈশ্বর তিনি আমাদেরকে প্রকৃত রূপে স্বাধীন করতে চান।